নমস্কার, আমি ডক্টর হরিস্বামী দাস। আহ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাত্রদের পড়াশোনা, ক্যারিয়ার এবং তার সঙ্গে মানসিক যুদ্ধ। তোমার বয়স 18 থেকে 25-এর মধ্যে, তবে এই ভিডিওটা তোমার জন্য, তোমার জীবনের গুরুত্বপূর্ণ 15 মিনিট হতে যাচ্ছে। আমরা এমন এক প্রজন্মে বড় হচ্ছি যেখানে সোশ্যাল মিডিয়ায় সবার লাইফই পারফেক্ট, কিন্তু পড়ার টেবিলে বসলে পরে আমাদের দম বন্ধ হয়ে আসে। আমি তোমাকে কোনো মোটিভেশনাল ভাষণ দেব না, আমি তোমাকে একটা সার্ভাইভাল ম্যাপ দেব। আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে যা দেখেছি সেটা নিয়ে আমি বলবো। কারণ স্কুল আমাদের পরীক্ষা দিতে শিখিয়েছে, কিন্তু বাস্তবে জীবন যাপন করতে শেখায় না। আসলে জানতে হবে তুমি কে। দেখুন, তোমার রেজাল্ট খারাপ মানেই তুমি খারাপ স্টুডেন্ট নও। সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা মাছকে বলছে গাছে চড়তে। তুমি যদি মাছ হও তবে জল খুঁজে নাও। তোমার ইউনিক স্কিলটা কি? এমন কি আছে যা তুমি ঘন্টার পর ঘন্টা করতে পারো ক্লান্তি ছাড়াই? যদি এখনো না জানো তবে পরীক্ষা নম্বরের পেছনে অন্ধের মতো না দৌড়ে নিজেকে প্রশ্ন করো। তোমার ডিগ্রি, তোমার এন্ট্রি পাস হতে পারে, কিন্তু তোমার স্কিলই হবে তোমার সাকসেস। আসলে আমরা ফোকাস হারিয়ে ফেলি কেন? ছাত্রছাত্রীরা ফোকাস কেন করতে পারছে না? দেখো, পড়তে বসলে কেন ফোনের কথা মনে পড়ে? কারণ তুমি ডোপামিন লুপে আটকে আছো। 15 সেকেন্ডের রিলস দেখে তুমি ব্রেনকে সস্তা আনন্দ দিচ্ছ। যখনই পড়ার মতন কঠিন বিষয় সামনে আসে, কঠিন কাজ শুরু করছো, ব্রেন বলছে বোরিং, চলো একটু স্ক্রোল করি। ড্রাগস মানে শুধু ইনজেকশন নেওয়া বা বড়ি নয়, দিন রাত ফোন স্ক্রলিং একটা ডিজিটাল ড্রাগ। এখান থেকে বেরোনোর উপায় উপায় আছে। দিনে অন্তত 1 ঘন্টা নো ফোন জোন তৈরি করো। নীরবতাকে সহ্য করতে শেখো। দেখো, সাফল্য তো আমরা সবাই উদযাপন করি, কিন্তু ব্যর্থতাকে হ্যান্ডেল করতে শেখা উচিত। রিসাইলেন্স বা ঘুরে কি করে দাঁড়াবো আমরা? টপ কলেজে চান্স পাওনি, ইন্টারভিউতে বাদ পড়েছো। শোনো, রিজেকশন মানে তোমার শেষ নয়। রিজেকশন মানে হলো রিডাইরেকশন। বড় বড় সফল মানুষদের জীবনী পড়ো, তারা সবাই ব্যর্থ হয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটা কমন জিনিস ছিল, তারা হার মেনে নেয়নি। দেখো, ব্যর্থ হওয়া লজ্জার নয়, ব্যর্থ হয়ে শুয়ে থাকাটা লজ্জার। ব্যর্থতা তোমাকে শেখাবে তোমার দুর্বলতা কোথায়। দেখো, আমি 5টি রিয়েল লাইফ স্কিল বা কথা বলবো যা তোমার কোনো ডিগ্রি তোমাকে শেখাবে না। পড়াশোনার পাশাপাশি এই 5টি জিনিসকে তোমাকে শিখতেই হবে। 1 নাম্বার, ফিনান্সিয়াল লিটারেসি। টাকা কিভাবে কাজ করে শেখো। জমানোর চেয়ে ইনভেস্ট করা শেখো। 2 নাম্বার হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন দরকার। নিজের কথা গুছিয়ে বলতে শেখো, সবার সামনে সাবলীলভাবে কথা বলো। নেটওয়ার্কিং হচ্ছে তোমার 3 নাম্বার। নেটওয়ার্কিং এ হবে তোমার নেটওয়ার্থ। ভালো ভালো মানুষদের সঙ্গে মেশো। 4 নাম্বার হচ্ছে এমপ্যাথি, অন্যের কষ্ট বুঝতে শেখো। ইমোশনাল ইন্টেলিজেন্স ছাড়া ভালো লিডার হওয়া যায় না। আর নিজের শরীরের যত্ন নাও, সেলফ কেয়ার। দিনে অন্তত 30 মিনিট ব্যায়াম করো। আরেকটি কথা বলবো, যদি খুব একা লাগে, যদি মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, তবে নিজের মধ্যে এই চাপটা রেখো না। আমরা আমাদের ফোন হ্যাং করলে পরে মেকানিকের কাছে চলে যাই, তবে মন খারাপ হলে কেন আমরা প্রফেশনালের কাছে যাব না, বন্ধুর কাছে যাব না? আমি নিচে হেল্প লাইন নাম্বারগুলো দিয়ে দেবো, দেখবে। মনে রেখো, তোমার বাবা মা তোমার র্যাঙ্ক কার্ডের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। তোমার র্যাঙ্ক কার্ডের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। তাই বলছি, আজ থেকেই একটা ছোট পরিবর্তন নিজের মধ্যে করো, কালকের জন্য ফেলে রেখো না। তুমি কি এই 15 মিনিট শুধুমাত্র শুনলে, নাকি আজ থেকেই নিজের লাইফস্টাইল বদলাবে?
কমেন্টে আমাকে জানাও আজ থেকেই তুমি কোন বাজে অভ্যাসটা ছাড়তে চলেছ। মনে রেখো, তুমি একজন ছাত্র নও, তুমি এই দেশের ভবিষ্যৎ। নিজের উপর আস্থা বিশ্বাস হারিও না। আমি আছি তোমার সাথে, প্রয়োজনে কল করো। আমি যে নাম্বারগুলো মানস একটা টেলি নাম্বার, সেখানে 14416 কিরণ একটা নাম্বার আছে 180059900019। এই নাম্বারগুলোতে টোল ফ্রি নাম্বারে ফোন করে নিজের কথা বলতে পারো। নিজের কোনো বন্ধু যার সঙ্গে তোমার অনেক মনের ভালো সম্পর্ক, তার কাছে খোলাখুলি বলতে পারো। নিজের মা বাবার মধ্যে যার সঙ্গে তোমার অনেক ভালোভাবে কথা বলা তোমার পক্ষে, তুমি বলো, মনের কথা বলতে পারো, তাদের কাছেও তুমি জানাতে পারো। সাহায্য নেওয়াটা অপরাধ নয়, এটা দুর্বলতাও নয়, এটা বুদ্ধিমত্তা। সকলে ভালো থেকো, ধন্যবাদ।